নর্থ ইস্ট কটার দিকে? নর্থ ইস্ট কটার দিকে? 12:33। এটা প্ল্যাটফর্ম নাম্বার 3-2-3। আচ্ছা, প্ল্যাটফর্ম নাম্বার যাইতে হবে আমাদের 4-এ। ভাই বলে দিত। আরে এখন আমার একটাও ফলোয়ার নেই, 0 ফলোয়ার। বলতে হবে না। আচ্ছা, আমরা প্ল্যাটফর্ম নাম্বার 4-5-এর মধ্যে এসে বললাম। হ্যাঁ, ট্রেন আমাদের দেখেছিল 10:15-তে, এখন ট্রেন দেখাচ্ছে 12:33। অনেক বড় একটা বাস মারা খেয়ে গেলাম। আমরা অনেক বড় ভুল করছি, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। ঠিক আছে, তোমাদেরকে প্ল্যাটফর্মটা দেখান যাক। এটা প্ল্যাটফর্ম। ট্রেন আসবে 12:33-এ। ততক্ষণ আমরা টুলুং টুলুং করে ঘুরবো খালি। এখন বাজে 9:30। 9:30 বাজে এখন। 9:30 ক্যামেরাতে উল্টা দেখায় না। এই আমরা স্টেশনে আসছি। স্টেশনে আমাদের ট্রেন ছিল 10:30টায়, কিন্তু এখন ট্রেন লেট হয়ে গেছে। 12:30টায় ট্রেন আসবে। খুবই দুঃখজনক ব্যাপার। এই যেদিকে চলে পাইপটা দেখাতো, এই জলের পাইপটা যে আছে দেখাচ্ছি, জামানে দেখা জলের পাইপটা আছে। যখন ট্রেন আসে, মালগাড়ি আসে, যখন কয়লা থাকে, কয়লার মধ্যে জল দেয় এই পাইপটা দিয়ে। আর যখন ট্রেন থামে তখন ট্রেনের প্রেশার কমানোর জন্য জল দেয়, তারপর বাথরুমের জলটা দেয় এই পাইপগুলো দিয়ে। পাইপটা দেখা যাচ্ছে। আর ট্রেন আসতে অনেক লেট। আমরা এখন ফেসে গেছি, অনেক বড় বাস মারা খেয়ে গেলাম। তো পরে দেখা হবে আবার। আমাদের ট্রেনও না আসে নাই, 3 ঘন্টা লেট। ট্রেনটা বেশি লেট হচ্ছে, 10:30টায় ছিল, 1টার দিকে ট্রেনটা আসবে। এদিকে লোকজন একটু দেখাও, সবাই ব্যস্ত আছে, আমাদের কেউ নাই। ব্যাপারটাকে দেখাও একটু। ওদের ভালোবাসা প্রকৃত ভালোবাসা, আমার মতন সম্পাদ ভালোবাসা না। আমাকে তো ঠোকা দেওয়া গেছে গা, ওদের ভালোবাসা টেকা থাকে আশীর্বাদ করবে। কষ্ট জানি না, পেশাটা একটু দুটো তো বিদ্যে যেত। तुम लोगों को हम टट्टी दिखाते हैं, टट्टी ट्रेन कितना गंदा है, टट्टी दिखाते हैं हम लोग। ये देखो ट्रेन कितना गंदा है, बहुत गंदा है। আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠার পরে আমাদের সিটের মধ্যে আমার বন্ধু বসে আছে। একটা মানে আমাদের 13-14 সিট ছিল, এটা আমার বন্ধু কোথায় বসে আছে। হাই করে সবাই মিলে ট্রেনে খেলা দেখছি। খেলা না না অভিষেক শর্মা পুরা মাঠ, অভিষেক শর্মা মায়ের দেখে ভালো লাগছে সবারই, সবাই খুশি। সবাই মিলে একজোট খেলা দেখছি এখানে। 150 बना देंगे, लग रहा है 200 कर दिया। 150 बन जाएगा, 100 तो बन गया। बोल रहे बनना चाहिए भाई, चारों ओवर में आज कैसे भी जीत जाओ भाई। 60 रन तो बन जाएगा, सारा रिकॉर्ड तोड़ा तुरंत। हाँ, 4-5 रिकॉर्ड टूटेगा फिर। अभी तक का सबसे हाईएस्ट है। देखा कैसे आउट हो जाएगा। हां, छक्का कितना हुआ है? 4 चला काम को बॉडी का आज ध्यान रखिए। ये वाला ना ठीक है। आज शतक मारे तब करे, वो नहीं करे, सही से करे ना। हो गया आज ऐसे साइलेंट बोला है। नहीं साइलेंट बोला है। हां साइलेंट बोला है। अभी शतक कैसा करेगा? अभी उठाया। जरूरी था यार, बंदा को बहुत क्रिटिसाइज कर रहा था सर यार। आज नहीं चलते थे, एकदम आउट हो जाते। इसलिए तो बोला बड़े मैच का प्लेयर है भाई, बड़े मैच में चलेगा। किसी ना किसी দুইজন নামবে স্টেশনে। আমরা আবার খেলা দেখতে এসে বললাম। কোন রাজধানী? अच्छा हम लोग ये फाइनल आ गया, ये अभी होगा ड्रिंक ब्रेक ना। हां, साला लेकिन अभी होगा ड्रिंक ब्रेक, नहीं होना चाहिए। খেলা দেখতে আমরা
পৌঁছে যাবো আমরা স্টেশনে, কামাখ্যা স্টেশনে। তো এখন আমরা আর 10 মিনিটের মধ্যে ঢুকে পড়বো কামাখ্যা স্টেশনে। তো খেলা দেখতে দেখতে আমাদের এই খবরটা চললো। তো আমার বন্ধু রেডি হচ্ছে, এখন বাকি কিছুক্ষণ মানে নামবো, 10 মিনিট মধ্যে নেমে পড়বো আমরা। তো নামার পরে কথা হোক। স্টেশন এসে পড়েছে, ট্রেন থেমে গেছে, আমাদের নামতে হবে। আগে নেমে আমাদের ব্যাগ वरुण भी आएगा अगले मैच से। मेरे दोस्त रह गया, রেডি। আমরা এখন নামবো, কামাখ্যা স্টেশনে এসে পড়ছি। রাত্রি এখন 9:15 বাজে। 3টার দিকে গাড়িতে উঠছিলাম, ট্রেনে উঠছিলাম। চলো যাওয়া যাক। অনেক ভিড় আছে, আস্তে আস্তে নামবো। বললাম কামাখ্যা স্টেশনে, কামাখ্যা জংশন। আমরা আছি, আমার বন্ধুটাকে একটু খুঁজতে হবে। এসে পড়েছি, চলো যাওয়া যাক। আমরা এখন ভাবছি আমরা এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট করবো। রেস্ট করার পরে তোমাদের সাথে কথা হবে। আগে হোটেলে যাই, হোটেলে যাওয়ার পরে কথা হবে। আপাতত টাটা। বললাম কামাখ্যা স্টেশনটা তোমাকে দেখায় দেয় ভিতরে কিরকম, এরকম অনেক রকমের ছবি আছে দেবীর। কামাখ্যা স্টেশনটা এরকম দেখতে। এটা বাইরে যাওয়ার এন্ট্রেন্স। বাইরে যাওয়া যাক, বাইরে যাওয়া গাড়ি নেওয়া যাক, গাড়ি নিতে হবে হোটেলে। বাইরের নজারাটা দেখতে এরকম, বাইরে সকালটাই এরকম দেখতে। আচ্ছা হোটেলে যাই, হোটেলে যাওয়ার সময় দেখা হবে। এটা আমাদের হোটেলের রুম। এই যে একজন আছে, টাকা গুনছে, হিসাব করতেছে। এখন আমরা এই হোটেলে আসছি, হোটেলটাকে দেখাই যাক, রুমটাকে দেখাই যাক। तो बाथरूम है, ठीक है, अच्छा है बाथरूम। बाथरूम बाथरूम भी अच्छा ही है, মানে ভালোই আছে। হিন্দি করি না, হিন্দি পারি না তো বেশি। এটা রুমটা ছোট্টখাটো হলে কি হবে, তুমি আর তোমার বউয়ের জন্য পারফেক্ট আছে। তুমি আর তোমার বউ যদি থাকো, একটা কম্বল দিছে, সুন্দর বালিশ দিছে, তুমি আর তোমার বউ একদম ভালোভাবে থাকতে পারবে। রুমটা একদম সুন্দর আছে, আছে। আমার সাথে তো আমার বউ নাই, আমার সাথে আমার বন্ধু আছে। যাই হোক, স্নান মান করে ফ্রেশ হয়ে একটু অন্য হোটেলে খেতে যাই। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা হবে আবার। বাই। ফ্রেশ হয়ে নিলাম, এখন একটু খেতে যাবো। খেয়েছে আসবো। বন্ধু রেডি হচ্ছে, বন্ধুকে দেখালাম না। আমিও একটু স্নান করে নিলাম। তো হোটেলে গিয়ে দেখা কারোর এই আইটেম থাকে। নিরামিষ থালি আসছে, নিরামিষ থালি একটু একটা ভাত আসছে, 2টা পাপড়, 2টা বড়া, আলু ভাজি, ডাল চাল, শুকি মাছ এগুলা দিয়ে টাকা দিচ্ছি 140 টাকা। হোটেলটার নাম হলো মা মনসা হোটেল। জলের বোতলটার দাম 40 টাকা। এই টোকাটা জলের বোতল দাম 40 টাকা। কি হারে লুকতেছে, কি বলি আর। যে দোকানটা দেখতে এরকম। খাওয়া শুরু করা যাক। 30 টাকা নিল।
মাছ মাংস না না রেট বেশি। এক প্লেট হাফ প্লেট মাংস দিবে, হাফ প্লেট মাংসের দাম বলে 400 টাকা। রাত্রেবেলা আমাদেরকে পায়া লুটতে টাইম করে দেখা যেত। হাড় রসটা এই রাত্রের সুযোগ নিয়ে তারা আমাদের সাথে সবাই খেলতে দেয়। আচ্ছা পরে কথা হবে। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমাদের সবাই কাকা আছে, কাকা দিলে বলে খেলে আরো আমি একটু ব্লগার তো কাকা এবার দাও। এই যে আমাদের বিল কাটতে পাই না এখানে আমাদের কাকা বহুত স্টেশন চত্বরে খাবো, ওকে কাকা জাহান নামে খাও, স্টেশনে খাবো। ঠিক আছে। স্টেশন সম্বন্ধে কিন্তু আমার প্রচুর জ্ঞান। আচ্ছা আচ্ছা স্টেশনে ঠিক আছে আচ্ছা। তো এখানকার খাবার দিব বলতে গেলে খুবই খারাপ ছিল, দোকানের বলতে পারলাম না। মা মনসা হোটেল খুবই ফালতু একটা হোটেল। এই হোটেলটার মধ্যে তোমার বলতে গেলে রেট ফিক্সিং মানে রেট দাম বেশি ধরা হয় সব কিছুর। হোটেলটা সেরকম ভালো না, কারণ রেট বেশি ধরছে, নিরামিষ ভাতের দাম বেশি ধরছে। তো আর কি বলি, খুবই খারাপ, খুবই জঘন্য। আর আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটাও মানে রাত্রের থেকে সকাল 11টা অবধি 1500 টাকা নিবে, রাত্রের থেকে সকাল 11টা অবধি। তারপরে ওই হোটেলের দোকানে একটু বোঝা ছিল, জলের রেটটা কমাইলাম, জলের রেট 40 টাকা ছিল, ওটা পরে 10 টাকা আনছি, কারণ জলের রেটও না জানা কথা। এখানে বোম ফুটাচ্ছে সবাই, ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া উইন। এখানে বোম ফুটাচ্ছে সবাই, খুবই খুশি। আমি বোমটা দেখা মা মনসা হোটেল দুনিয়ার অনেক ফালতু হোটেল, এই হোটেলে আসবেন না আমার রিভিউ হিসাবে, কারণ বাকিরা ট্রাই করে দেখতে পারো যারা সকলেই আসবে পরবর্তীতে। থাকার হোটেলটা ঠিক আছে, কিন্তু খাওয়ার যে মা মনসা হোটেল আছে ওটা খারাপ। ওটা মানে দাম বেশি নেওয়া হয়েছে, ওটা মধ্যে ওটা ঠকবাজ হোটেল, ওটার মধ্যে যাওয়াটা ঠিক না। দোকানে টিকিট নিই। এর মধ্যে কি আছে? সিগারেটটা খাই নি, সিগারেটটা খাই হোটেলে যাবো, হোটেলে যাওয়ার পরে রেস্ট করার পরে রাত্রে বেরোবো কামাখ্যা মন্দিরের জন্য। রাত্রে 2টা-3টার দিকে আমরা বেরোবো কামাখ্যা মন্দিরের জন্য। মন্দিরে ওখান থেকে টিকিট কেটে মন্দিরে এসে মন্দিরের মার দর্শন করে পরে আমরা বাড়ির দিকে একদিন থেকে বাড়ির দিকে রওনা দিব। এটাই আমাদের প্ল্যান। আমি একটা জিনিস বুঝতে পারলাম, এখানকার তোমরা যদি সিচুয়েশনে ফাঁসে যাও তাহলে তোমাদের কাছ থেকে অনেক টাকা আদায় করে নিবে। হোটেলওয়ালাও হোক, সে বা খাওয়ার হোটেল হোক, সে থাকার হোটেল হোক, অনেক টাকাই আদায় করে নিবে। হোটেলটা আমাদেরকে প্রথমে দেখাইছিল যে 750 টাকা। সবাই অনেক খুশি, ইন্ডিয়া উইন করে গেছে। আর হোটেলটা হলো আমাদের এটা, তো ওটা হোটেল ভালোই আছে ভিতরটা, না সিগারেটটা খাওয়া যায়। এই জায়গাটার নাম মালিগাঁও। পল্টন বাজার এখানে।
একটা কথাই, যদি কেউ কোনোদিন এখানে আসো অন্তত এই মা মনসা হোটেলে উঠো না। আচ্ছা আচ্ছা, ওর রিভিউ খারাপ। देबू अरे वो जो लड़का था पता है, जो लड़का था पता है? अरे जिम का जो ये है वो जिम वाला नहीं है। वो नहीं है। नहीं। आया तो इधर अभी मैं तो अभी शिफ्ट इधर आया हूँ। खाना देंगे। খাওয়া দাওয়া করে আসলো, খাওয়া দাওয়া করে আসলো। ও তোমার সাথে কথা ছিল। टमाटर কুপন হ্যাঁ তুমি বুক করো, তুমি বইতে রাখো। এটা হলো আমাদের লোয়েস্টের রুমের, আমাদের লোয়েস্ট রুম আছে, ওইরকম আমাদের শো করে ওই রুমটা অ্যাভেলেবল থাকে নাই। এটা না কোনটা লোয়েস্ট রুম আমাকে ওইটা শো করে। अच्छा যদি ক্লিক করো ওইটাকে শো করো, তখন বুক করো। দাদা বললো কিছু পর্যন্ত ক্যামেরাটা অফ করে দিতে, তো আমরা ক্যামেরাটা অফ করে দিলাম। কথা হয়ে গেল, আমরা এখন রুমে আসছি। দাদাকে গুড নাইট বলে দিলাম। আসো ঘরে আসো। আমরা বসে গেলাম। যেটা বন্ধ করে দেবো। দাদা আমাদেরকে বললো যে আমাদের যে লোকটা আমাদেরকে ধরে নিয়ে আসছিল, ওই লোকটাকে দাদার 500 টাকা এক্সট্রা দিতে লাগছে। তার জন্য দাদার আমাদের কাছ থেকে রুমের দামটা মানে রেটটা বেশি রাখছে। দাদার এমনি নর্মাল এই রুমটা হলো যে রুমটা দেখা, এই রুমটা যে হলো, এই রুমটা দাদা অ্যাভারেজ দিল 1000 টাকা। আর যে লোকটা আমাদের সাথে আসছে ওই লোকটার জন্য এই রুমটা হয়ে গেছে 1500 টাকা, কারণ কি 500 টাকা এক্সট্রা দিতে লাগছে। এই জন্য এই রুমটার দাম 1500 টাকা হয়ে গেছে। তো আমার সকালে আসতে পারো, মানে লোয়ার রুম আছে 6 টাকা থেকে শুরু। লোয়ার রুমের ব্যাপারটা হলো গিয়ে তোমার বাথরুমটা থেকে বাইরে করে, রুমের বাইরে হবে। আর যে 800 টাকা রুমটা একটা আছে, ওটা বুঝলেও একটু রুমটা একদম থাকবে, কিন্তু খোলা থাকবে, খাট থাকবে, টেবিল থাকবে না, চেয়ার থাকবে, আয়না থাকবে, বাথরুম থাকবে, এরকমই আর কি। আর সেখানে যেমন টিভি আছে, টিভিটা দেখা, টিভি আছে দেখার জন্য, বসার জন্য একটা দেখি সবার আয়না আছে, ড্রয়ার আছে, ঠিক আছে, রাখার জন্য। প্লাস এদিকে বাথরুম গেছে সুন্দর দেখে একটা, মানে তোমার মানে তোমার প্রায় হতে গেলে তোমার ঠিকই আছে রুমটা, কিন্তু 500 টাকা বেশি দিতে একটা স্বীকার করলো, কারণ কি লোকটাকে টাকা বেশি দিতে লাগছে। আজকের মতন গুড নাইট, কালকে কামাখ্যা মন্দিরে নেক্সটে দেখা হবে তোমাদের সাথে আরেকবার। গুড নাইট।